দুবার বললাম পেছো ইচ্ছে থাকে না
বারবার বারণ করছি, পেছনে যাও না, পেছন থেকে নাও না, এদিকে সরো। নিতে হবে না, ওইদিকে যাও। তলে এখন ঢুকতে দেবো না, হয়ে যাবে না তো, তারা নেই তো। দাদা চলুন 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 এখানে দাঁড়ায় ম্যাডাম Where is his mother? And master medium star. ভিতরে ঢুকবো, ভেতরে ঢোকা যাবে, ভেতরে ঢোকা যাবে, ফিট আসবে অতটা। ক্যামেরায় ভর্তি করে এদিকে দাঁড়াও না, একটা লাইন করে দাঁড়াও, এরকম পিছিয়ে পিছিয়ে সবার পিছনে পেয়ে যাবো। হ্যাঁ, জায়গাটা ব্রড করে দিতে হবে, জায়গাটা এখানে দেখে দেখে গ্যাপ তো কথা ছেড়ে দাও, বলো না, আমাদের তো সময় তো গ্যাপ করে রানিংয়ে চলুন।
রানিং 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 আপনারা যা করবেন রানিং আমি ধরে আছি করবেন না করছি না আমি বাহান্ন শতকটা আনিয়ে করেছি তুই করবে কিন্তু আমি বলছি না একটু গ্যাপ রাখুন একটু গ্যাপ এদিকে ঘুরুন আপনার হাত আছে পড়বেন পায়ে লেগে পড়বেন আরামসে একটু গ্যাপ রাখুন খেলা খেলতে খেলতে আমাদের হবে না একটু গ্যাপ রাখুন আলোটা কোথায় যাচ্ছে আমাদের কাছে না আমরা দিয়ে আরে চেষ্টা করো না কি হলো চেষ্টা করো আগে জলদি করে ভেতরে না ভিতরে ফাঁকা নিচে তো পারবে
করে দিন, খালি করে দিন। সামনে দিকে একটু খালি তো করে দিন অ্যাটলিস্ট।
Excuse me, sir. This has got a total capacity of 200 Mbps. So with all CCTV, the battery is going double the full and there is a firewall as well as there is a আপনাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছি আপনি কোন স্যারের সঙ্গে আপনি কোন স্যারের সঙ্গে আছেন বলুন আমি কথা বলিনি উনি বলছেন মিনিস্টারের সঙ্গে আছেন তাহলে 2 নম্বরই কথা বললে তো অসুবিধা হয়ে যাবে ঠিক আছে একটু ডিস্টেন্স মেনটেন করুন ডিস্টেন্স মেনটেন করছি ঠিক আছে এখানে যাওয়া যাবে না আমি আগে চলো যাওয়াটা গ্যাপ অফিসারটাকে কখন করে বলছি স্যার এটা কি এখানে দাও
ইন্দ্রনীল দা, ইন্দ্রনীল দাকে ডাকছে দিদি। আচ্ছা আমি নেই থ্যাংক ইউ পড়ে যাবে আমার বই নেই তো বই উঠবে আমি নিয়ে যাবো আপনারা পেছনে চলে আসুন তো ভাই। সময় নাও না সময় নাও না বাবু দাঁড়া এখানে দাঁড়া বেশি গ্যাপটা কর না গ্যাপটা কথা বলছি তো সামনে দাঁড়িয়ে বলতো ভালো হতো চলো 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 র্যাম্পের উপরে চলে যাও র্যাম্পের উপরে চলো ওদিকে চলে যাও চলো 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 পড়ে যাও র্যাম্পের ওদিকে চলে যাও হয়ে যাবে চলে যাও পেছনে চলে যাও ওই সাইডটা Namaskar. Welcome one and all to this grand inaugural ceremony of the 47th International Kolkata Book Fair, the largest book fair in the world. Our annual Love Affair with Books will be inaugurated by our Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, in the presence of His Excellency British High Commissioner to India, Mr. Alex Ellis CMG. We also have Ms. Alison Barrett MBE, Director of British Council India, Srimati Bani Boshu, eminent author of Bengal, along with other authors, dignitaries and honorable ministers of our state. We welcome them all on stage. আপনাদের সবাইকে ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানাই স্বাগত। আমরা জানি ১৯৭৬ সালে কলকাতা বইমেলার শুরু, ১৯৮৪ সালে আন্তর্জাতিক ক্যালেন্ডারে তার প্রথম স্বীকৃতিপ্রাপ্তি, ১৯৯৭ সাল থেকে বেছে নেওয়া শুরু একটি দেশকে বইমেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে। We are extremely happy that the focal theme country of the 47th International Kolkata Book Fair is the United Kingdom. এছাড়াও প্রতিবারের মতোই এবারও রয়েছে আরও অন্যান্য দেশের অংশগ্রহণ, একই সঙ্গে আছে দেশের নানান রাজ্যের প্রকাশনার বইও। মঞ্চে স্বাগত জানাই আজকের বিশিষ্ট অতিথিদের। অনুষ্ঠানের সূচনায় রাজ্য সঙ্গীত পরিবেশন করবে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। তার আগে সবাইকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাই। উড রিকোয়েস্ট এভরিওয়ান টু রাইজ এন্ড জয়েন আস ফর আওয়ার স্টেট সং বাংলার মাটি বাংলার জল।
সবাইকে ধন্যবাদ। নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ রইল। শুরুতে স্বাগত ভাষণ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সেক্রেটারি শ্রী সুধাংশু শেখর দে মহাশয়ের কাছে অনুরোধ রইল। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য মন্ত্রী এবং সভায় উপস্থিত জ্ঞানী গুণীজন, দেখতে দেখতে পেরিয়ে এলাম 1 বছর। আজ আবার এসেছে সেই বহু প্রতীক্ষিত আনন্দের মুহূর্ত, 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন। আমাদের সীমাহীন কৃতজ্ঞতা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তার সস্নেহ উদ্যোগ ও উপদেশ মাত্র কয়েক বছরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা এক নতুন রূপ নিয়েছে। দিদি, আপনার জন্যই কলকাতার এই গর্বের বইমেলা পেয়েছে নিজস্ব ঠিকানা। আপনি শুধু একজন সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষ নয়, আপনি বাংলার অত্যন্ত প্রিয় সৃজনশীল ব্যক্তিত্ব, কবি, প্রাবন্ধিক এবং সুরকার। এই প্রথম আপনি বই জগৎকে শিল্পের স্বীকৃতি দিয়েছেন, আমাদের স্পেন রাষ্ট্রে সফরসঙ্গী হওয়ার সুযোগও দিয়েছেন। এটি বই জগতের কাছে বিরাট প্রাপ্তি। সেটা গত নভেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেসের সামিটে এই প্রথম অতিথি ও বক্তা হিসেবে অংশগ্রহণ করার সুযোগও পেয়েছি। আবার আপনাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আপনারা জানেন, ইউনাইটেড কিংডম বা সার্বিক ইংল্যান্ড এই 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি। আজ এই মঞ্চে উপস্থিত ভারতে ইউকের রাষ্ট্রদূত মাননীয় অ্যালেক্স এলিসকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ফোকাল থিম কান্ট্রি হিসেবে উপস্থাপনা করার পিছনে যে দুজন নিরন্তর উদ্যোগ নিয়েছিলেন, ভারতে সেই ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর ম্যাডাম এলিসন ব্যারেট এবং ব্রিটিশ কাউন্সিল ইস্ট ও নর্থ ইস্টের ডিরেক্টর ডক্টর দেবাঞ্জন চক্রবর্তীকে। একই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অংশগ্রহণকারী রাষ্ট্র ও তাদের কলকাতার কনসাল জেনারেলদের। আমাদের মধ্যে আজ এসেছেন বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বিশেষভাবে কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের কাছে, যার নির্দেশে বিদ্যুৎ বিভাগ সবসময় সতর্ক। কৃতজ্ঞতা জানাই মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসুকে। কৃতজ্ঞতা বিধাননগরের মাননীয় মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তীকে, যার সুদক্ষ পরিচালনায় বিধাননগর পৌর সংস্থার টিম দিবারাত্রি বইমেলার কাজ করে চলেছে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। পরিবহন বিভাগ বইমেলার জন্য বিশেষ অতিরিক্ত বাসের ব্যবস্থা করার জন্য প্রায় 200টির ওপর বাস প্রতিদিন এই বইমেলা প্রাঙ্গণে আসবে এবং যাবে। কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তার পরামর্শ ও সহযোগিতার জন্য। একান্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজাকে, মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। আজকের অনুষ্ঠানে থাকার জন্য স্বাগত ও ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ দোলা সেনকে। স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, পুলিশ ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মাকে। এই সঙ্গে একান্ত কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথ্য ও সংস্কৃতি বিভাগকে। সবশেষে পাবলিশার অ্যান্ড বুকসেলার গিল্ডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ধন্যবাদ জানাই অংশগ্রহণকারী সব প্রকাশক ও সব পুস্তক বিক্রেতাদের। আমরা একান্ত কৃতজ্ঞ কলকাতা তথা বাংলার মানুষের কাছে। তাদের ঐকান্তিক সহযোগিতা ও শুভেচ্ছা পাথেয় করে আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে পাঠকধন্য, সবচেয়ে বড় বইমেলা।
সভাগৃহে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই। অসংখ্য ধন্যবাদ শ্রী দে মহাশয়কে। এবার মঞ্চে উপবিষ্ট অতিথিদের আমরা বরণ করে নিতে চলেছি। would now present small memento to our esteemed guests on dais. আমরা শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চাই May I now request Gil to present the memento to His Excellency British High Commissioner Mr. Alex Ellis, CMG. Ms. Alison Barrett, MBE, Country Director, British Council. আমাদের মধ্যে আছেন শ্রদ্ধেয়া সাহিত্যিক বাণী বসু। শ্রীমতী বাণী বসুকে আমাদের শ্রদ্ধা। We would now request Sri Tridip Kumar Chattopadhyay, President of Publishers and Booksellers Guild, to share his thoughts. Good afternoon, distinguished guests present on the stage, Honorable British High Commissioner Mr. Alex Ellis, Director British Council Madam Alison Barrett, Honorable Speaker Biman Banerjee and Ministers Firad Hakim, Shobhandev Chatterjee, Sri Sujit Basu, Indranil Sen, Snehashish Chakraborty, Honorable Mayor Krishna Chakraborty, MP Dola Sen, Shukhendu Shekhar Rai, and noted literary personality of Bengal, Srimati Bani Bosu, and our very own Didi, Tigress of Bengal, Mala Rai, MP, she is of the dais on the auditorium, and our very own Didi, Tigress of Bengal, our inspiration and also a noted literary personality, Honorable Chief Minister, Srimati Mamata Banerjee. Also other guests, on behalf of Publishers and Booksellers Guild, we heartily welcome you all to the inauguration of the 47th International Kolkata Book Fair. The focal theme country for this year's book fair is the United Kingdom. Since 1998, we have had the pleasure of having UK 4 times as a focal theme country at the International Kolkata Book Fair. Some of the world's great thinkers, writers, scientists, and the Nobel laureates had visited the book fair in recent times through their relentless initiative and participation. It is needless to mention that among other European countries, we have the strongest bonding and warmest relationship with the Great Britain or United Kingdom. Bengal's 19th century Renaissance took place in the hands of this country. In this prolific mix and influence of Western and Eastern cultures, the Bengal intellectualism was born, which made us, Bengalis, stand out from the rest of India. Raja Ram Mohan Roy, Prince Dwarakanath Tagore, Michael Madhusudan Dutt, even the pioneer novelist of Bengal, Bankim Chandra, wrote his first novel in English. Most importantly, the UK's contribution to Rabindranath Tagore's Nobel Prize is undeniable. The first Nobel laureate for the entire Asian continent. To be honest, England and English language, literature and culture has been infused in us through generation of influence.
We would like to express our sincere thanks and gratitude to Madam Alison Barrett of the British Council and Dr. Debanjan Chakraborty, whose constant initiative and support made the focal theme of this year's book fair the United Kingdom. Thanks to Honorable Minister Sri Firad Hakim, whose initiative and KMDA's support has made book fair so beautifully organized. The Fire Service Department has always made all arrangements under the initiative of Honorable Minister Sujit Basu. Bidhannagar Municipal Corporation has taken efforts to make this international festival clean and colorful under the initiative of the Honorable Mayor Krishna Chakraborty. We are grateful to Honorable Minister of Power Arup Bishar, Minister of Transport Snehashish Chakraborty, Department of Power and Transport has acted as one of the pillars of the book fair. We are grateful to Honorable Speaker Biman Banerjee, Honorable Minister Indranil Sen, MP Dola Sen, Mala Roy, Mr. Sukhendu Shekhar Rai. Grateful also to Home Secretary Nandini Chakraborty, DGP Rajiv Kumar, Kolkata Police Commissioner Binit Goyal, Bidhannagar Police Commissioner Gaurav Sharma. Above all, Honorable Chief Minister Mamata Banerjee, whose constant initiative, thought and loving advice has made our proud book fair one of the best book festivals in the world today. Our gratitude towards her is endless. Information and Culture Department, as the nodal agency of the book fair, has been doing all the publicity and promotion, coordinating with all government departments. Must mention the CMO, among whom Mr. Gautam Sannal, Mr. Shomo Haldar has always stood by us. Finally, on behalf of the Publishers and Booksellers Guild, we have an appeal to our Didi Honorable Chief Minister Mamata Banerjee. Didi, you have gifted the book fair premises to us and the people of Kolkata. Didi, like you gave the press club, we want a piece of land in this area for the Publishers and Booksellers Guild, where we will have book archives, library, and the guest house for the national and international dignitaries. Didi, please accept our international respect and salutations from the world of books. Thank you. অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এবার এগোবো। এরপর ডক্টর রমাপ্রসাদ গোয়েঙ্কা সিএসসি সৃষ্টি সম্মান 2024। Before we proceed, I would like to request Sri Debashish Banerjee, Managing Director, Distribution CSC Limited, and Sri Obhijit Ghosh, Executive Director, Distribution Services CSC Limited, to please join us. And I would also request our Honorable Chief Minister Mamata Banerjee to do the honor. Dr. Ramaprasad Goenka, CESC সৃষ্টি সম্মান 2024 তুলে দেওয়া হচ্ছে বাংলার প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী বাণী বসুর হাতে। তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের প্রণাম। শ্রদ্ধেয়া বাণী বসুর কাছে আমরা শুনতে চাই তাঁর মূল্যবান বক্তব্য। আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো শেষকালে বলতে বলা হবে, এবং ততক্ষণে এই চলতি সভা থেকে টুকরো টুকরো নানান রকমের তথ্য এবং নানান রকমের
অনুভূতির টুকরো আমি সংগ্রহ করে দিতে পারবো। তা যাই হোক, আমাকে এখনই বলতে বলা হচ্ছে, মানে আমাকে এখনই কিছু কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আজকে আমাকে যে সম্মান দেয়া হলো, আশা করি আমি এই সম্মানের উপযুক্ত কাজ সারা জীবন ধরে করেছি। এরা বলেই দিয়েছেন যেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, তার মানে হচ্ছে খানিকটা ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি। যে অনেক হয়েছে সারা জীবন ধরে, অনেক স্ট্রাগল, অনেক কাইন্ডনেস অ্যান্ড লাভ অ্যান্ড স্ট্রাগল, এর ভেতর দিয়ে জীবনটা চলে গিয়েছে, এবং এখন আই মাস্ট কল ইট আ ডে। এই ধরনের যে একটা বাণী লাইফ টাইম অ্যাচিভমেন্টের মধ্যে থাকে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আমি জানি না আমি কতদূর এই প্রত্যাশার সঙ্গে এই প্রত্যাশাটা মেটাতে পারবো, কারণ প্রত্যেকবারেই অনেক পত্রিকা তারা আশা করেন যে তাদের শারদীয়া সংখ্যায় অন্তত পক্ষে যেন কিছু লিখি। আর অনেক ছোট ছোট পত্রিকা তারাও কিন্তু প্রায় এসে পড়েন নানান রকমের প্রত্যাশা, নানান রকমের দাবি নিয়ে। আমাদের দেশে লেখকদের কিন্তু এই রকমই অবস্থা। আমি একা বলে নয়, অনেক লেখককেই লিখতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত, হয়তো ইচ্ছে না হলেও। আমি বলছি না অবশ্য যে আমার ইচ্ছে নেই, কিন্তু আমি যদি কোনো নতুন বিষয়ে পাই, আপনাদের এই দারুণ গর্জাস যে বইমেলা, এর ভেতর থেকেও যদি কোনো তথ্য পেয়ে যাই, কোনো ইস্যু পেয়ে যাই, হয়তো সেটা নিয়েও আবার লিখতে ভালো লাগবে। আমি অনুভব করছি না যে আমার দিন শেষ হয়ে এসেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোথাও একটা লাইন টানা দরকার। সেটা আমি বলে নয়, যে কোনো শিল্পী, যে কোনো লেখক, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা ঠিক। আজকে এসে খুব ভালো লাগলো, এই যে ইনগরেশনের মধ্যে যে একটা কি বলবো, একটা বিচ্ছুরণ ঘটে যে শক্তির, বিচ্ছুরণ ঘটে যে উচ্ছ্বাসের, এটা আমার খুব ভালো লাগলো। সেই সঙ্গে আজকে ধন্যবাদ দিই এই গিল্ডের প্রধানদের, চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জিকে, এবং এইখানে উপস্থিত সমস্ত ডিগনিটারিদের, এবং আপনাদের, যাদের আজকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বলবো না, বলবো বরঞ্চ পাঠক। আজকে অন্তত, আজকের দিনে অন্তত আপনারা সকলে পাঠক হিসেবে একটা অন্য ডাইমেনশন নিয়ে আমাদের এখানে এসেছেন। আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার। আমরা আরও একবার তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানালাম, এবং সমস্ত পাঠকদের পক্ষ থেকে বললাম, আমরা কিন্তু গুণমুগ্ধ পাঠকের দল লেখা পড়ার জন্য, আপনার লেখা পড়ার জন্য অপেক্ষায় রইলাম। We would now be requesting His Excellency British High Commissioner to India, Mr. Alex Ellis CMG, to address the August gathering. Good afternoon, everybody. Namaskar. Amar naam Alex Ellis. Honourable Chief Minister, distinguished guests on the dais, all of you. How do we share knowledge? How do we learn? My learning about India, about this wonderful country, started as a 7-year-old through a book. Not a book which all of you may read, Wisden Cricketer's Almanac, a wonderful publication in which I read about these extraordinary characters, a Mr. Chandrasekhar and Mr. Prasanna, a magical place, mythical, called Eden Gardens.
That was my first knowledge of India. Because a great thing happened. The transmission of knowledge is transformed across our world by a man in Germany about 600 years ago who invents the printing press. We, all of us here, are the beneficiaries of that extraordinary transformation in the way that knowledge could be shared. So it feels just right and an honor for me to be here today. This is the 47th Calcutta Book Fair. But it's not the Calcutta Book Fair, it's the International Calcutta Book Fair. And I think that's why I'm here. Ladies and gentlemen, this is the second biggest book fair in the world. Bigger even than the London Book Fair. Although I feel particularly at home this afternoon, where you have brought the weather of Charles Dickens into Calcutta. You can imagine Magwitch appearing out of the mist of Calcutta. There ought to be a new version, actually, of Great Expectations set in Calcutta, I think. So we, the UK, it's a great pleasure for us to be here as the theme country. I think it's our fifth time that we are here. And thank you so much, Mr. Chatterjee, for your very kind words about the UK, and it's a pleasure to be here. And there's something rather magical, and I hope the Chief Minister will excuse me, I think she may have heard me say this before, so there's something rather magical about the UK and West Bengal together. There's some spark which lights up from your wonderful state and my country together. Now that comes through extraordinary people who do extraordinary things. It could be anything from the great Tagore and his inspirations from the UK and his studying in the UK. Sourav Ganguly's cut, mastered, I think, in the end by playing for Lancashire Cricket Club. Or Satyajit Ray, he worked actually for a British firm in advertising, I think, before he becomes one of the most beautiful artists I've seen from this great country. So there's a magic, I think, when the two come together. And that's why I hope very much, that, delighted we're part of this. I'm hoping we're going to inaugurate our stand in a second. I hope very much you'll come along to our pavilion with 35 events, 20 authors. But above all, I just think I search for every opportunity to bring together what we have, the extraordinary language which we share, which India and the state have made their own and adapted and improved so much, to bring us together. Because I feel honored in being this great state, the state of the Durga Puja, and I'm delighted, by the way, the work we've done together between the British Council, and I should mention Alison Barrett and Debanjan, who are both here, the work we did with the West Bengal Tourist Department to show the value of culture to this state. Not just the economic value, but of course there's so much more value beyond economics, but to show what it can bring in terms of tourism. So thank you very much for having me here. Thank you for welcoming the United Kingdom. And I think I should finish with a brief quotation from a book I've just been given by a poet, also the Chief Minister. "O beautiful Bengal, my beautiful expecting Bengal, your dazzling aura lighting up the fields, forests, meadows, deserts, mountains, and rivers. Your dazzling aura lightens up the hearts of the people of Bengal." It's a pleasure. Thank you. Thank you so much. এবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অনুরোধ রইল ভার্চুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেন্টার অফ এক্সেলেন্স অন ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। Center of Excellence on Data Science and Machine Learning উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমরা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরও একটা ছোট্ট অনুরোধ। would request our Honourable Chief Minister Mamata Banerjee to kindly inaugurate the British Council Pavilion. We all know that 2023-24 marks the 75 years of presence of British Council in India. It is indeed a special moment for all of us. British Theme Pavilion. মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এবার তার বক্তব্যের জন্য বিনীত অনুরোধ রইল। আমি কলকাতা বুক ফেয়ারের গিল্ডের সকলকে এবং এখানে যারা পার্টিসিপেট করছেন তাছাড়াও অসংখ্য বইপ্রেমিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই কদিনে আসবেন। ইতিমধ্যেই ইয়াং জেনারেশন they have started coming. I am so proud of them. My congratulations to Sudhanshuda, Tidipda, and all the ministers and department, all the MPs who are present here, all the dignitaries, all the artists, all the literature, cultural people who are present here. আপনাদের সকলকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। We are really, I pay my humble regards to British High Commissioner Mr. Alex Ellis, British Council Chief Ellison Barrett, পূর্ব ভারতের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী, আমাদের সকলের প্রণম্য সাহিত্যিক শ্রীমতী বাণী বসু, সরি ক্ষমা করবেন, বাণী বসু। এবং আমি মনে করি যে এই বুক ফেয়ারটা, our theme country this time is the UK. Great. We always like UK because most of the Indian people, along with all my young children, they are the students either maybe Cambridge or Oxford, or there are so many London School of Economics, and so many people are working there as a professors, as a teachers, even they are working also in different companies. And book fair already, because to give respect to our partner country UK this time, they have given one gate. It is the name of, just like replica of London Tower. It's very good. I feel our relation between us and UK, it is since long.
I should not mention the history because so many historians are here. It won't look nice also. But as a student of history, you also know, since 1757, Polashi War, and after that, they ruled our country before the independence. That time they built up so many things also. Their construction, their artists, the architecture, it's very strong. Even it can survive, I do not know how many thousands of years. So my special congratulations for that. And I am grateful that you mentioned the name of Michael Madhusudan Datta, to Satyajit Ray, to Rabindranath Tagore, to all. We are proud of you, and always. And if you ask me, how do I know London? I know each of the road. Whenever I have visited London for BGBS purpose, my business purpose, I never use a car. Only walking. And I love to walk, so I know each of the road of London. And also I visited other parts also in your UK. And this time also I've got the invitation, sometimes from Cambridge, sometimes from Oxford. I said, let me do it after June. So I'll be going there again. I always think that London is not only your town, it is our town also. Because so many people are working there also. And English is a language now. Though Bengali is an international language, but your language, we can connect the people throughout the world. So this is an excellent communication and bridge between UK and us. আমি কনগ্রাচুলেশন জানাচ্ছি আমাদের বিশেষ করে I want to congratulate the delegates and representatives from the different countries of the world. 20 different countries are participating this book fair, especially USA, France, Bangladesh, Germany, Italy, Spain, Russia, Thailand, Peru, Argentina, Colombia, Mexico, Cuba, Dominican Republic, and others. অর্থাৎ আমি যেটা বারবার করে বলি, আমাদের বইমেলা এসে মিলেছে বিশ্ব মেলায়। কলকাতা বইমেলা একদিন একটা ছোট্ট জায়গায় হতো, এই নিয়ে অনেক নানা রকম বিতর্ক তৈরি হতো। আমি আগেও অনেক বইমেলায় গেছি। 95 সাল থেকে আমার বই বেরোয়। আমার জীবনের প্রথম বইটা 1995 সালে উপলব্ধি আমি দেশকে দিয়ে বের করেছিলাম, আমি চিনি এদের। তখন দেখতাম একটা ছোট্ট জায়গায় গায়ের ওপর গা লেগে আছে। কিন্তু আজকে বইমেলায় এসে দেখুন কত স্পেস, এক একটা বুক স্টল তৈরি হয়েছে। আই এম রিয়েলি অ্যাস্টনিশড টু সি দ্য স্পেস, হাউ ইউ ডিস্ট্রিবিউটেড, দ্যাট ইজ এক্সেলেন্ট, দ্যাট ইজ রিমার্কেবল। এবং এই বইমেলাটা আমরা বুক ফেয়ারকেই দিয়ে দিয়েছি। দিট ইজ এ পার্মানেন্ট বই মেলা প্রাঙ্গণ। এবং আমাদের যারা ডিপার্টমেন্ট আছে, যাদের নাম আপনি বললেন, কারণ বলতে গেলে আমাকে অনেক নাম বলতে হয় বলে আমি আর
টাইম নষ্ট করছি না, দর্শকরা বিরক্ত হবেন। All the departments, before book fair, we organize a meeting with the Boimela committee. And whatever they want help from us, we extend all cooperation. আমরা সর্বরকম সহযোগিতা তাদের করি, তার কারণ আমাদের সহযোগিতা ছাড়া তারা এই কাজটা কখনোই করতে পারে না। আমি এখনো বলি, আমার কটা বই হয়েছে আজ পর্যন্ত আমি জানি না, 136, আর আজ কি কটা হবে? বা 143 হবে, আর 7টা আগামী বছর করে দেবো, তাহলে 150 হয়ে যাবে। সেটা নয়, রাস্তায় যেতে যেতে লিখতে ভালো লাগে, কখনো কখনো টাইম পাই না, এটা ফ্যাক্ট। সবচেয়ে ভালো হতো যারা আমার সাথে ট্রাভেল করে আমি যদি বলতাম আর তারা যদি লিখে নিত, কারণ নিজে হাতে লেখার টাইমটা কম পাই। যাই হোক, আমি সেটা বলবো না। বইমেলা নিয়ে আমি একটা ছোট্ট কবিতা লিখেছিলাম, আজ নয় অনেক দিন আগে। তাতে আমি লিখেছিলাম, ব্যস্ততম বিকালের দীর্ঘতম সন্ধ্যায় জমে উঠেছিল বইমেলা বইপ্রেমীদের পবিত্র ছোঁয়ায়। ধুলা মন্দিরের দুর্লভ সন্ধ্যায় কত মানুষের কাঙ্ক্ষিত আনাগোনায় কিছু মুহূর্ত দেখা হলো বইপ্রেমী তোমার ও আমার। আমি শেষ করার আগে বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবাইকে সম্মান জানিয়ে, কেউ কেউ নিজেদের প্রচার বহুত করে, খুব করেন, কিন্তু আমরা এটা করতে চাই না। আমরা ছোটবেলা থেকে পড়েছি, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাই আমি আজকে বলবো, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ তুলা তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছে করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচিয়ে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্রান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আর একদম শেষ করবার আগে কবিগুরুকে দিয়ে শেষ করলাম। আর এই বইমেলা আমি একদিন মনে করি বিশ্বের 1 নম্বর। এখনই কলকাতা বুক ফেয়ার বিশ্ব বিস্তৃত, বিশ্ব বিস্মিত, বিশ্ব নন্দিনী, বিশ্ব সেরা, বিশ্ব বাংলা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বইমেলা। আমি আপনাদের সমর্থনে বলি, বাংলায় পথ দেখায় সবসময়, একটু বই পড়ুন। আমি জানি টাইম আজকে খুব শর্ট, ইয়াং জেনারেশনরা অন্য কাজ নিয়ে এত বেশি বিজি, প্রত্যেকেই বিভিন্ন কাজ করে, দে ডোন্ট গেট দ্য টাইম। তবুও বলবো একটু পড়ো, ভালো লাগবে, কারণ বইটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকে, এই রেকর্ডটা কিন্তু কোথাও পাবে না। তাই বলি, জাগো বাংলা জাগো, নবকলেবরে জাগো, সার্থক হও মাগো, পরিপূর্ণতায় তুমি জাগো। জয় হিন্দ, জয় বাংলা। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। গিল্ডের পাবলিকেশনের এবার মোড়ক উন্মোচন, রিলিজ অফ গিল্ডস পাবলিকেশন by our Honorable Chief Minister Mamata Banerjee.
কলকাতা পুরসভার পুরশ্রীর বিশেষ সংখ্যা তারাশঙ্করের মোড়ক উন্মোচন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক প্রকাশ। And now, the big moment we all are eagerly waiting for has arrived. It's the time for the formal inauguration of the 47th International Kolkata Book Fair. আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অধীর অপেক্ষার অবসান হতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে স্পর্শে শুরু হতে চলেছে এবারের বই উৎসব। নিয়ম মেনে (42, 44, 45, 46, 47 শুরু হয়ে গেল 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বই পাগল স্বজন বন্ধুর আগামী কয়েকদিনের ঠিকানা। শুরু হয়ে গেল বাঙালির অন্যতম সেরা পার্বণ বইমেলা। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে এই মঞ্চে। It's our honor and privilege to unveil the books of our beloved Chief Minister on this prestigious occasion. কবিতা বিতানের নতুন সংস্করণ, বেশ কিছু নতুন কবিতার সংযোজন ঘটেছে এই সংস্করণে। আমি এক এক করে নামগুলো আপনাদের বলতে থাকি। লহ প্রণাম ছড়ায় ছড়ায় তার দ্বিতীয় খণ্ড এবার প্রকাশিত হচ্ছে। প্রথম খণ্ড আগেই প্রকাশিত হয়েছে। হাম্বল রিগার্ডস ইংরেজিতে। তৃণমূল স্তরে তৃণমূলের জয় আরেকটি বই। উৎসব সবার আরেকটি। ফেস্টিভ্যালস ফর অল কবিতা বিতানের ইংলিশ ভার্সন এবং বিল্ড হেরিটেজ অফ বেঙ্গল। মোট 8টি বই এবারের বইমেলায় পাঠক কুল পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তার আনুষ্ঠানিক প্রকাশ এই মঞ্চে এই মুহূর্তে। আপনাদের কাছে করতালি চেয়ে নেব একটু। Now it's time for vote of thanks. Would request Sri Raju Bormon, Joint Secretary of Publishers and Booksellers Guild, to propose vote of thanks. Namaskar. Honorable Chief Minister Srimati Mamata Banerjee, distinguished guests from Britain, ministers, authors sitting on the dais, ladies and gentlemen. On behalf of the Publisher and Bookseller Guild, I take this opportunity to thank our guests for sparing valuable time to attend
the inauguration function of the 47th International Kolkata Book Fair. I would also like to thank all the government departments for extending their all-out support towards organizing a successful book fair. My thanks to all print and electronic media present here covering this event. Last but not the least, I'd like to thank my colleagues and everyone associated with the Publisher and Bookseller Guild and Book Fair. Before concluding, I'd like to say a few lines. Books are the best friend. You can have them inform you and entered with you, and they never talk back. Thank you. Before we conclude this inaugural ceremony, I would request everyone to please join us for our national anthem.
আরে এগুলো কেউ ঘরে যায়, এগুলো করে কেউ